রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চাচা ছিলেন আনাস বিন নাজর রাদিয়াল্লাহু আনহু। তিনি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছিলেন যে আবু উমর কোথায় যাচ্ছ? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাদ, উহুদ পর্বতের পেছন থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তাই সেদিকে ছুটছি। তো উনি সামনে অগ্রসর হন। তো সামনে অগ্রসর উনি আনসার এবং মুহাজিরদের একটা দলকে দেখেন যারা হাতিয়ার ফেলে এমনি বসেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো উঁচু জায়গায় ছিলেন, যেটা বলেছি। তো উনি এই আনসার এবং মুহাজিরদেরকে দেখে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে বসে আছো কেন, তোমরা জিহাদ করছো না কেন? তো তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে, তারপরে জীবন দিয়ে মানে আল্লাহ রাসূল মারা গেছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তো এই জন্য তার আর কেউ লড়াই করছে না। তো তিনি একটা কথা বলেছেন যে যদি আল্লাহর রাসূলই বেঁচে না থাকে তোমরা বেঁচে থেকে কি করবে এই দুনিয়ায়? তো তো আমাদের এক ভাই এই কথা, একটা চমৎকার কথা বলতেন যে এ দুনিয়া থেকে আপনি কি করবেন যে দুনিয়ার আল্লাহ রাসূল নেই, যে দুনিয়ার সাহাবীরা নেই, মানে সেই চমৎকার মানুষটা কেউ নাই, ওই দুনিয়া থেকে আপনি কি করবেন? এ দুনিয়া একটা ময়লা জায়গা, একটা নোংরা জায়গা। এ দুনিয়া পাপ পঙ্কিলতায় ভরপুর। এ দুনিয়ায় ভালো কি আছে? এ দুনিয়ায় যদি সব থাকতো তারপর সেই মানুষটা তো আর নাই। যে মানুষটা মানে এক কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন বলেছেন যে কোন এক পূর্ণিমার রাতে আমি চাঁদের দিকে একবার আর আল্লাহ রাসূলের দিকে একবার তাকিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল চাঁদের থেকে অনেক অনেক সুন্দর। তো সেই সুন্দর মানুষটাও তো নাই, সেই সুন্দর সময়টাও নাই যিনি আপনাকে আপনার পিতা মাতা বা যে কারোর থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আপনার কল্যাণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই। তো এই দুনিয়াতে থেকে কি করবে?